যাই হোক, গতদিন তোমাদের ক্লাসে বলেছিলাম যে কিছু আদর্শ কোণের কথা বলেছিলাম। জয়, তোমার মনে আছে আদর্শ কোণগুলো কি বলো তো? হ্যাঁ বলো। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, ভেরি গুড। এই আদর্শ কোণের মানগুলো আমরা জানবো। কেন জানবো? কারণ এই মানগুলো দিয়ে এই চ্যাপ্টারে কিছু প্রবলেম আছে সেগুলো আমরা সমাধান করতে পারবো। এবং আগামীতে অর্থাৎ ক্লাস 11 এ যখন তোমরা সায়েন্স নিয়ে পড়বে, ম্যাথমেটিক্সে এই কার্যকারিতা বিপুল রয়েছে, সে ব্যাপারে তোমাদের একটু অবগত করালাম। এই মানগুলো তোমাদের এই টেবিলটা দেখে আসতে বলেছিলাম, তোমরা দেখেছো? রহিম দেখেছো? কি বললে? মনে থাকছে না? আচ্ছা, এটা মনে রাখার একটা উপায় আমি বলছি, সেটা দেখো। আমরা এই 0 ডিগ্রিতে 0 পজিশন করছি, 30 ডিগ্রি 1 নম্বর পজিশন, 45 ডিগ্রিকে 2, 60 ডিগ্রিকে 3 আর 90 ডিগ্রিকে 4 নম্বর পজিশন হচ্ছে। এটা একটা মনে রাখার উপায়। এবং 4 এ শেষ হলে যে 4 দিয়ে প্রত্যেককে ভাগ। ওকে, এবার কি করো? প্রত্যেককে রুট করে দাও। এই ভ্যালুগুলো কি হবে? 0। জয় বলো, তারপর কি হবে? হাফ। ভেরি গুড। 1/√2। নেক্সট √3/4। রিতা বলো এটা কি? 1 20/2। সরি, আচ্ছা, এই ভ্যালুগুলো অ্যাকচুয়ালি কার হবে না তো সাইন এর, অর্থাৎ sin 0 sin 30 এইভাবে, অর্থাৎ 0 হাফ 1/√2 √3/2 1। এখন মজার ব্যাপার হলো cos এর ভ্যালুটা তোমাদের মনে থাকছে না, তাই না? তাহলে sin এর মানটা যখন পেয়ে যাবা, উল্টো দিকে লিখলে 1 √3/2 1/√2 হাফ 0 টাইম শেষ। এবার tan এর মান, tan এর মানটা কিভাবে হবে? আচ্ছা কতদিন, আচ্ছা রিতা বলো তো, tan থিটা সমান আমরা কি শিখেছিলাম? sin থিটা বাই cos থিটা। এক্স্যাক্টলি, sin থিটা বাই cos থিটা। ভেরি গুড। তার মানে বোঝা যাচ্ছে sin থিটা মানকে যদি cos থিটা মানকে ভাগ করি তাহলে tan থিটা মান হবে, তাই তো? আচ্ছা, তাহলে এটা বাই এটা ভাগ করলে কত হচ্ছে? 0। এটা ভাগ করলে কত হচ্ছে বলো? √3। এটা ভাগ করলে 1, এটা ভাগ করলে 1/√3 এটা 1/√3 হতো। দেখো, এটা ভাগ করলে √3 আর এটা ভাগ করলে অসংখ্য, 0 কে ভাগ করলে অসংখ্য। এখন বাকি যে তিনটে সেটা আমাদের জানার প্রয়োজন খুব একটা পড়ছে না। কেন? কারণ আমরা জানি যে sin এর উল্টো কোসেক, cos এর উল্টো sec আর tan এর উল্টো cot। তাহলে বলো তো, আচ্ছা রহিম বলো তো যে তাহলে sec 60 ডিগ্রির মান কত হবে? দেখো cos 60 ডিগ্রির মান কত? হাফ। sec 60 ডিগ্রির মান উল্টে দিলে 2/1। তাহলে আমরা নেক্সট কিছু প্রবলেম করব।